অমুসলিম তাদের উপাসনালয় একটার জায়গায় 50টা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই। তারা তাদের পূজা করবে, আপত্তি নাই। কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি। আমরা কারা? এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। আমাদের ট্যাক্স, আমাদের রেভিনিউ নিয়ে, আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে, এটা তো হতে পারে না। শুনেন, আবার শুনুন, ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। কোরআন হারাম করেছে, রাসূলুল্লাহ হারাম করেছেন। আপনি যদি মুসলমান হন, আমার কথার সাথে একমত হতে হবে। দুনিয়ার সমস্ত আলেম একমত, মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না, হারাম হারাম। ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, লিমা বুইস্তা, কেন পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে? এর জবাবে হুজুর বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, প্রেরিত হয়েছি পৃথিবীতে মূর্তি ধ্বংস করার জন্য। এ কথা কার? আল্লাহ পাকের। সুতরাং আপনারা পত্র পত্রিকা যারা লেখেন, ফিচার লেখেন, কলাম লেখেন, নিজেদের রক্ত সম্পর্কে চিন্তা করেন। নিশ্চয়ই একজন মুসলমান পিতা আপনাকে জন্ম দিয়েছেন, নিশ্চয়ই আপনি একজন মুসলমান মায়ের গর্ভে ছিলেন। আপনি ইসলামকে শ্রদ্ধা করতে শিখুন, কোরআন এবং হাদিসের মতকে সম্মান করতে শিখুন। এটাই হলো মূল কথা। এখন মোনাজাত হবে, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, লাখ লাখো মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দ্বীনের কথা, কোরআনের কথা শুনেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যার যা মারা গেছে, প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, সারা জীবন যত গুনাহ করেছি, আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই জমিন আমাদের জন্য তোমার দেওয়া বিশেষ নিয়ামত। আয় আল্লাহ, এই দেশের হেফাজত, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দাও। এমন পরিবেশ তুমি তৈরি করে দাও যাতে করে তোমার কোরআন সুন্নাহ এদেশে পরিচালিত হতে পারে।